আমরা পূর্বের যে সংস্কৃতি, ব্যাংক লুটপাট করে এই ব্যাংকের টাকা আইনের ফাঁক ফোকর তৈরি করে মাঝে মধ্যে আদালতের কাঁধে বন্দুক রেখে আদালতকে ব্যবহার করে আদালতের মাধ্যমে স্থগিত আদেশ দিয়ে ব্যাংকের টাকা না দিয়ে দেশের ভিতরে দেশের বাইরে এই অবৈধ টাকা দিয়ে নানা অপকর্ম হয় এবং সেগুলো বিদেশে পাচার হয়। বিদেশে পাচার করে সেখানে অট্টালিকা নির্মাণ করে, বিভিন্ন ভবন, বিভিন্ন বিল্ডিং ক্রয় করে এবং ওখানে ফ্ল্যাট ক্রয় করে, বিদেশে বিনিয়োগ করে, সেখানে বিভিন্ন কোম্পানি তৈরি করে, নিজেরা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে, নিজেদের ছেলে মেয়েদেরকেও বিদেশে পাঠিয়ে দেয় এবং এদের দেশের প্রতি কোনো আন্তরিকতা নেই। ঠিক দেশের ব্যাংকে যে টাকা গচ্ছিত থাকে, আমাদের একরাম সাহেব এনসিপির নেতা আমার পাশে আছেন, উনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ব্যাংকের টাকাগুলো কার? এগুলো তো জনগণ আমানত রাখে। জনগণের আমানতকে বিভিন্ন নয় করে যোগসাজশ করে বিভিন্ন অপকর্ম করে এই টাকাগুলো নিয়ে এই কাজগুলো হয়। আর নির্বাচনের সময়ে এই টাকাগুলো অবৈধভাবে ব্যবহার করা হয়। আমরা জনগণের সামনে এই জাতীয় অপকর্মগুলো আবার হলফনামার মধ্যে গোপন রাখে, প্রকাশ করে না। তথ্য গোপন করা, এই সবগুলো মিলিয়ে আমরা এগুলো জনসম্মুখে প্রকাশ করার জন্য মামলা করেছিলাম, আইনের আশ্রয় নিয়েছিলাম। আইনে বিভিন্ন প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মধ্যে কোনো সময় পক্ষে রায় হয়, কোনো সময় বিপক্ষে রায় হয়। তা আমরা আশা করি সর্বশেষে আইন বিজয়ী হবে, চূড়ান্তভাবে ন্যায় বিচার সমুন্নত হবে, চূড়ান্তভাবে দেশের জনগণের কাছে এদের মুখোশ খুলে যাবে। আমি আশা করি জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আজকে এতটুকুই। সবাই